أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আবার তো চেহারা ঢেকে যাবে জি জি চেহারা ঢেকে দাও গরম পানি নেই কান তো চুপচাপ বল আপনারা ক্লান্ত হয়ে গেছেন অনেক স্লোগান দিয়েছেন গলায় আর শক্তি নেই মহব্বতে দরুদ সালাম পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला व अला आलि سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله
পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা শহীদুল্লাহ সাহাব বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত ও চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ আমার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শান শাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি এসেছি শুধু হাজিরা দিতে। মাহফিলটি ছিল 10 তারিখ। কত তারিখ? বৃষ্টিপাতের কারণে মাহফিলটি স্থগিত ছিল। আমার প্রায় 1 বছর আগের প্রোগ্রাম ছিল কুতুবদিয়াতে। সেই প্রোগ্রামটি করে আজকে ওয়াদা রক্ষায় আমাকে এখানে আসতে হয়েছে। আমাদের প্রত্যেকের সদিচ্ছার অভাব ছিল না, কিন্তু মুমিনের কাজ কি? রদা বিল কাজা, আল্লাহ যা তকদিরে লেখেন তা মেনে নিতে হয়, ঠিক কিনা? আমি শুনেছি আমাদের এখানে আসার বিলম্ব দেখে কিছু মানুষ কিছু মন্তব্য তুলেছে। এরা কারা আমি জানি না, এরা আদৌ বিশ্বাসী কিনা তাও আমি জানি না। এত বিশাল মাহফিল কর্তৃপক্ষ করে, কমিটি করে। আমার আজকে ঢাকা থেকে আসতে 1 ঘন্টা ফ্লাইটে লেট হয়েছে। তারপর সেই কুতুবদিয়ার মাহফিল, আমার মনে হয় কুতুবদিয়ার ইতিহাসে মানুষ এত লোক দেখে নাই। আল্লাহর কোরআনের আকর্ষণে কয়েক লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে। আমাকে পুলিশের এসআই বলেছে, কুতুবদিয়ার এসআই নিয়ামতুল্লাহ সাহেব, ওনার নাম নিয়ামতুল্লাহ, যে কুতুবদিয়ায় ভোট আছে ৮০,০০০, এখানে লোক এসেছে কয়েক লক্ষ। এই লোক কোত্থেকে এসেছে? এত লক্ষ লক্ষ মানুষের সমাবেশে আমি বক্তব্য রেখেছি মাত্র ৪৫ মিনিট, শুধু আপনাদের এই প্রোগ্রামটি ধরার জন্য। রাত হয়ে গেছে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। সমাপনী এখন রয়েছে দোয়া। আমি জানি শুধু দোয়া করলে মানবেন না, একটু দাওয়া লাগবে, কিন্তু তা হবে খুব সংক্ষেপে, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে না যায়। বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করেছেন আপনারা। মিছিলে, মিটিংয়ে, সমাবেশে রাত পার করেছেন। এয়ারপোর্টে যে ফ্লাইটের জন্য রাত জেগেছেন, মাথার নিচে ইট দিয়ে ঘুমাইছেন, ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের এই বেহেশতের বাগানে বসেছেন, এত ঘন্টা গণেন কেন? এখানে বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি হচ্ছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। আর একটু জোরে, আরো জোরে। এই যে এসেছেন, বসতে পেরেছেন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আমি জানি না যারা দাঁড়িয়ে আছে ওরা খুশি না বেজার। তবে আমাদের প্রোগ্রামগুলোতে অনেক সময় হিন্দু, বৌদ্ধ বা অমুসলিমরাও আসে। তারা বসতে লজ্জা পায়, দাঁড়িয়েই থাকে। আমরাও তাদের বসতে বলি না। ওই রকম অমুসলিম ছাড়া মুসলিম ভাই যারা আছেন, আল্লাহর রাস্তায় বসেন।
তবে তবে ওইটাই দাও, তবে যাদের জিন্সের প্যান্ট তারা বসেন না, কারণ আমি বুঝি না জিন্সের প্যান্ট যারা পরে যুবকরা এটা কি পা দিয়ে সেলাই করছে না সেলাই করার পর পা দিয়েছে এটা বুঝি না। ওদেরকে বসতে বললে বিপদ আছে, চিটেন ফাঁক, ওরা ছাড়া বাকিরা বসে যান। আমি খুব সংক্ষেপে কিছু আজকের বিদায়ী নসিহত, আপনারা তো অনেক বক্তার কথা শুনেছেন ঠিক কিনা, কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন, একটা মেসেজ নিয়ে তো যেতে হবে, কথা বলেন। সে মেসেজটা দিয়ে আমি মুনাজাত করে দিচ্ছি, একটি মেসেজ দিচ্ছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিল করার অর্থ কি? প্রশ্ন আছে না? বলেন। এখানে কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আজকের মাহফিলে। তারপরে রাত এখন প্রায় 12:30 পার হয়ে গেছে, হাজার হাজার লোক এখনো বসে আছেন। যেখানে আমার আসার কথা 8:30, ওখানে 4 ঘন্টা পরে এসেছি। বসে আছেন আল্লাহর পবিত্র সত্তার কসম, কোন ব্যক্তির আকর্ষণে নয়, এই কোরআনকে ভালোবেসে। আজ বাংলাদেশে 17,46,00,000 মানুষ, ভোটার আছে 11 কোটি, আর 18 থেকে 35 বছর বয়স এইরকম টকবগে যুবক তরুণ আছে 3 কোটি। কত? আবার বলছি পরিসংখ্যান, বাংলাদেশে মানুষ আছে 17,46,00,000 উঠে, আর ভোটার আছে কত? একটু জোরে বলেন। আর একদম টকবগে তরুণ 3 কোটি, যাদের বয়স 18 থেকে 35। অবাক হবেন যে যারা সমাজবিজ্ঞানী তাদের মতে এই 3 কোটি যুবকের মধ্যে যারা মুসলিম তারা প্রত্যেকেই কোরআনমুখী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এতে প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের মাথায় প্রেসার উঠেছে। তারা এখন বলতেছে মাহফিল করে আমরা নাকি ধর্মান্ধ বানাই। বলছে না এক নেতা? আরে বলছে কিনা বলেন, যে আলেমরা মাহফিল করে মানুষকে ধর্মান্ধ বানায়। তার দুঃখ, আউল ফাউল বাউলদের দিন শেষ, এখন আর পালা গান হয় না, কনসার্ট হয় না। সাউন্ড ঠিক করো মাইকম্যান, এটাকে সেটেল করো সাউন্ড, এটা বাড়ে কমে কেন? একরকম রাখ, আওয়াজ ডবল হবে না, ইকো থাকবে না, ডিলে বা রিভার্ব থাকতে পারে, ইকো থাকবে না। এখন আউল বাউল ফাউলদের যে দিন শেষ এটা বুঝতেছেন? পালাগান, সার্কাস, নাটক বাংলাদেশে কমতেছে, কোরআনের মাহফিল বাড়তেছে। ওরা একটা জিনিস বুঝতে পারছে না, বুদ্ধিজীবীরা বুঝতে পারে না, আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ, এটা তাদের বুঝতে হবে। মানুষের ইনার ভয়েস বুঝেন? হৃদয়ের গভীরে সুপ্ত আওয়াজ। এদেশের কোটি কোটি যুবক আল্লাহর কোরআনকে নিয়ে বাঁচতে চায়, কোরআনকে বুকে ধারণ করে মরতে চায়, কোরআনকে সিনায় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চায়। এই ইনার ভয়েস আমার দেশের যুব সমাজের হৃদয়ের গভীরের সুপ্ত আওয়াজ যারা বুঝতে ব্যর্থ হবে, সে নেতা হোক, নেত্রী হোক, বুদ্ধিজীবী হোক, বাংলাদেশে থাকার অধিকার তার না। আমার প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশে নাস্তিকদের আস্ফালন যত বেশি হোক, বাংলার মাটি কোরআনপন্থীদের ঘাঁটি। ইসলামকে চ্যালেঞ্জ যারা করে, দেশেও তাদের জায়গা হয় না, দলেও তাদের জায়গা হয় না।
যে পশ্চিমাদের গোলামি করে তাদের দেশেও জায়গা হয় না। দেখছেন? জি, খুব ভালো করে বুঝছেন। এইরকম কোয়ালিফাইড শ্রোতা হলে আর বেশি কথা বলতে হয় না, চোকা দিলেই বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে দিবে না, আল্লাহ ওর ভিসা চিরকালের জন্য ক্যান্সেল করে দিয়েছে। বাংলাদেশ থেকে আউট, গেছে মামুর বাড়ি, ওখানে পত্রপাঠ বিদায়। পত্রপাঠ বিদায় বুঝছেন? ইমিগ্রেশন পার হইতে দেয় নাই, এক কাপ চাও খেতে দেয় নাই। কথা বুঝতে পারছেন? এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে মাহফিল করার উপকারিতা তা কি পেয়েছেন? এই যে যুব সমাজ, তাদেরকে নষ্ট করা যাচ্ছে না, তারা দিন দিন কোরআন মুখী হচ্ছে। এটাই হচ্ছে মাহফিলের সবচেয়ে বড় উপকার। ঠিক কিনা বলেন? সেজন্য আমি এই হাজার হাজার জনতার পক্ষ থেকে বাংলাদেশের অভিভাবক ও নীতি নির্ধারকদেরকে অনুরোধ করছি, অমিক্রণের অজুহাতে বাংলাদেশে মাহফিল বন্ধ করবেন না। যত মাহফিল বাড়বে, করোনার গজব থেকে বাংলাদেশ বেঁচে যাবে। মসজিদগুলো খোলা রাখুন, মাদ্রাসা খুলে দেন, মাহফিলের অনুমতি দিয়ে দেন, সিনেমা হলগুলো বন্ধ করে দেন, নাইট ক্লাব বন্ধ করে দাও, স্টেডিয়ামে খেলা বন্ধ করে দাও, শপিং মল বন্ধ করে দাও। মাদ্রাসা খোলা থাকবে, মসজিদে আজান হবে, মাহফিলে কোরআনের তাফসীর হবে। খোদার কসম, বাংলাদেশে অমিক্রণ আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর কোরআনের মাহফিলের উপকারিতা আর কত বুঝাবো? মাহফিল আছে, দেশ বেঁচে আছে। যতদিন মাহফিল থাকবে, দেশও ঠিক থাকবে ইনশাআল্লাহ বলেন। এ কোরআন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন। যে আয়াত দিয়ে শুরু করলাম, ঠিক কিনা? এখন আপনারা যারা ওয়াজ শুনতে আসেন, সবাই কেন হেদায়েত পান না? আমি দ্বিতীয় পর্বে চলে আসলাম। সবাই কি হেদায়েত পান? দেখেন, আপনারা এখানে হাজার হাজার লোক আছেন, এর মধ্যে অনেকে আজকের ফজর নামাজ পড়েন নাই, ঠিক কিনা? আজকে জোহর পড়ে নাই, এমন আছে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, নিয়ত পোক্ত কালকে ফজরও পড়বে না, কিন্তু ওয়াজ শুনবে সারা রাত। আছে কিনা? তার মানে ওয়াজ শুনতেছেন, হেদায়েত হচ্ছে না কেন? প্রশ্ন আছে কিনা? এটার জবাব তো নিতে হবে। কথা বলে আমার ভাইয়েরা, সেই জবাবটি দেবার জন্য সূরা বাকারার শুরু থেকে একটু অংশ পড়লাম। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। এখানে যে হুদা শব্দ এসেছে, এটা ইসমুল মাসদার, ইউফিদু মানা ইসমিল ফাইল। এটা ইসমে ফাইলের অর্থ দিবে। কিসের অর্থ? হুদাল লিল মুত্তাকিন, আয় হাদিন লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে পৃথিবীর সকল মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহান। এখন প্রশ্ন আসে, তাহলে যারা বাকি মুসলমান মুত্তাকি হইতে পারে নাই, তাদের জন্য কি পথ প্রদর্শক নয়? কথা বলে না। প্রশ্ন আসে? আসে। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আপনার উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যেখানে আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে,
জলের কথা, স্থলের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, মহাশূন্যের কথা, দূর অন্তরিক্ষের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, পৃথিবীতে কল্যাণের জন্য যত নীতি আছে, কি রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমরনীতি, সব কথা আমি আল্লাহ পাকে কোরআনে পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মভাবে বয়ান করেছি। এখানে সব কথা আছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, সুসংবাদের বাহন আর রহমতের কান্ডা, বলেন সুবহানাল্লাহ। আমরা দুটো জবাব পেলাম, কোরআন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আরেকটা জবাব পেলাম, কোরআন হুদাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্যও পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন, তাহলে যারা মুসলমানই হয় নাই, কাফের মুশরিক বেঈমান, তাদের কি কোরআন পথ প্রদর্শন করবে না? প্রশ্ন আসে, বলেন না জোরে। আমি খুব ক্লান্ত। আমি যতক্ষণই কুতুবদিয়া ঢাকা থেকে এসে সফর করে বসলাম, সিঙ্গাপুর 8 বার যেতে আসতে পারতাম, ঠিক কিনা? আমাদের দেশের একটা উন্নয়ন হয়েছে, বোঝা যাচ্ছে এখন। তো যে কথা, ক্লান্ত, খুব ক্লান্ত আমি, আমাকে আপনাকে বেকআপ দিতে হবে আর 10-15 মিনিট, তারপর ইনশাআল্লাহ বিদায়। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, প্রশ্ন আসে, যারা মুসলমান হয় নাই, কোরআন কারীম কি তাদের জন্য পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে ভাই, জোরে বলেন না একটু। আসে? আল্লাহ জবাব দিয়েছেন কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এ কোরআন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন-নাস, সকল মুত্তাকিগণের জন্য কোরআন পথ প্রদর্শক, সকল মুসলমানের জন্য কোরআন পথ প্রদর্শক, সকল মানুষের জন্য, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি মুমিন কি মুনাফিক, কি কাফের কি মুশরিক, কি আস্তিক কি নাস্তিক, কি রাম কি বাম, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, সকল মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। আমরা কয়টা কথা পেলাম? জোরে বলতে হবে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন নাস। সুবহানাল্লাহ বলবেন? আপনি বলতে পারেন, আশ্চর্য হবেন মুসলমান, কোরআন কারীম সব মানুষের জন্য হেদায়েতকারী, তবে অমুসলিম যারা, তারা কোরআন থেকে উপকার নেয় পার্থিব, আর মুমিন উপকার নেয় পার্থিব এবং পরজাগতিক। সুবহানাল্লাহ বলেন। পার্থিব এবং পরজাগতিক। কাফের মুশরিকরা কি কোরআন হাদিসের উপকার নেয় না? কথা বলেন। আমি দুটো দৃষ্টান্ত দেই, কথা বলেন। দিব? এক, প্রথম দৃষ্টান্ত দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে গণতন্ত্র চলছে, তার বয়স প্রায় 250 বছর পার হয়েছে, প্রায় 223-24 বছর পার হয়ে গেছে, বুঝলেন? যুক্তরাষ্ট্রে গণতন্ত্র। যুক্তরাষ্ট্র কিন্তু সারা পৃথিবীতে গণতন্ত্র ফেরি করে গেছে, এটা জানেন আপনারা? আর তাদের দেশে বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন, সে হচ্ছে 45তম। কততম? অবাক হবেন মুসলমান, প্রায় 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসের দেশ যুক্তরাষ্ট্রে 44 জন প্রেসিডেন্ট বিদায় নিল, একজন মহিলাকে তারা রাষ্ট্রপ্রধান বানায় না, সব পুরুষ। সব কি? কেন? কখনো